হামলা চালিয়েছে হামাস। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে এই উপত্যকা থেকে তেল আবিবের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসামস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা জুড়ে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজায় বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা ও উপত্যকার নাগরিকদের জোর করে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে বেড়ানোর প্রতিবাদে তেল আবিবে দুটি M90 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে নিক্ষিপ্ত রকেটগুলো একটি তেল আবিবের উপকূলে পড়েছে, আরেকটি তেল আবিবে পৌঁছতে পারেনি। এই হামলায় কেউ হতাহত হয়নি বলে ইহুদিবাদী বাহিনীটি দাবি করেছে। এর আগেই মঙ্গলবার গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে পণবন্দীদের মুক্ত করার আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছে আমেরিকা, কাতার ও মিশর। বিগত কয়েক মাস ধরেই এই তিন দেশ যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের আরও পরের দিকে এই সংক্রান্ত আলোচনা আবারও শুরু হতে পারে বলে আভাস পাওয়া গেছে।